হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবস্থা নেওয়া হয়েছিল না। দুর্বল ফ্যামিলি ছিল, গরিব ফ্যামিলি ছিল, অনেকে তাকে বাচ্চা দিতে চাইতেছিল না, পোষণ করেছিল না। তারপরে ঘুরতেছে ওদিকে শিশু মুহাম্মদ লক্ষ্য করে দেখেন যারা একই সঙ্গে গিয়েছিলেন তারা নবী মুহাম্মদকে কেউ মানে না। এমন মুসলমান সবাই চিন্তা করতেছেন এ তো এতিম সন্তান, মা নাই বাবা না, মা আছে বাবা না। একে তো কোনো অবস্থাতে বড় ধরনের কোনো হুকুম দিতে পারবে না। এই জন্য এতিম মুহাম্মদকে কেউ দেয় না। মক্কা নগরে বাচ্চারা যখন ঘোরাঘুরি করতেছে মুসলমান, ঘুরতে ঘুরতে সবাই বাচ্চা পেয়েছে। স্বামী সে রাতে বলতেছে হালিমা সাদিয়া, ও স্বামী আমাদের অবস্থা তো মেলার ভালো না, আমরা তো দুর্বল ফ্যামিলি, ফ্যামিলি, আমাদের ঘরে কেউ কোনো বাচ্চা দিতে চাই না। ওই মুহাম্মদ আমরা একে আমরা গায়েবে চলে যাই। মুসলমান দরবার শুরু হয়ে গেছে। যখন বলছে ঠিক আছে, বাচ্চাটা কথোপকথন শেষ হয়ে গেল, চূড়ান্ত পর্যায়ে চলে গেল, পাঁচটা আমরা যখন তাবুতে চলে গেলেন, সর্বপ্রথমে যখন বিসমিল্লাহ বলে যখন ইসলামের সঙ্গে শিশু মুহাম্মাদের মুখ লাগছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, রাসূলের মুহাব্বতে, রাসূলের আকর্ষণে, রাসূলের কারণে ইসলামের দুনিয়ায় হালিমা সাদিয়ার ইসলামের দুর্বৃত্তি হয়ে গেছে। এরপরে যে হুমকিটা দিয়ে গিয়েছিল এসে গেছে। ওই রাতে সবাই তৃপ্তি সহকারে পান করলাম। হালিমা সাদিয়া বলেন আমি আজকের রাতে যেভাবে তৃপ্তি সহকারে পান করেছি ছেলে সন্তান আর আমি সহ আজকের রাতে যে ঘুম হয়েছে এটি বলিয়ে এই পর্যন্ত কোনো ঘুম এরকম শাস্তি আমি পাই না। ওখান থেকে রওনা করলেন। সংক্ষেপ করে আলোচনা শেষ করলেন মুসলমান। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রওনা করলেন, যখন রওনা করলেন মুসলমান, যে গাদার শক্তি ছিল না, রাসূলের আকর্ষণে আল্লাহ বরকত দিয়া দেয়, গাদার শক্তি বেড়ে গেছে। উটের উটের ইসরায়েল প্রতিনিধি হয়ে গেছে। রওনা পথ চলা শুরু করেছে কাফের উদ্দেশ্যে। মুসলমান চলতেছে চলতে চলতে তারা বেশি কথা বলছিল যাওয়ার সময় কাফের উদ্দেশ্যে। আর তারা বলছে আজকে তোমার গাদার এত শক্তি কোথায় পাইল? সবার আগে তারাকে পৌঁছায় গেছে। বাড়িতে এসে দেখে যত মুক্তি ছিল মুসলমান, বকরিতে যত মাটি বকরি ছিল সমস্ত বকরির চুলের ফল করতেছে ধরে গান সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দেওয়া শুরু করলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বকরিগুলা কোথায়? সবাই হে তোমরা খুঁজে খুঁজে হালিমা সাদিয়ার বকরিগুলা যেখানে চাই তোমরাও সেখানে চাইবা। ও মুসলমান, এটা কি ঘাস পাতার সম্পর্ক না আমার রাসূলের মুজিজা? আমার রাসূলের বরকত, আমার রাসূলের বরকত পাইতে গেলে সুন্নাতের উপরে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, তোমাদের কাছে আমি চিরদিন থাকিব না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি।
করলে কান গুনাহ। ওই মুসলমান ভালো করে লক্ষ্য করতে হবে, আপনার চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, জিহ্বার গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে কি আছে না? কলবের দিকে লক্ষ্য করেন, বদনজরি রয়েছে, বদজবানি রয়েছে, বদগুমানি আছে কি আছে না? ও মুসলমান, সপ্তাহে একটা তালিম হইতো, দৈনন্দিন তালিম হইতো, সপ্তাহে কাজ হইতো, মসজিদ হইতে এমন হয় মনে হয় ভাই না, মাসিক ইজতেমাই হইতো, প্রতি